একটা প্রশ্ন করি, যে মানুষটা একদিন তোমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারতো না, আজ সে কিভাবে তোমাকে ছাড়াই দিব্যি ভালো আছে? কেন যত বেশি তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, সে তত বেশি দূরে সরে যায়? কেন বারবার ফোন, মেসেজ, অনুরোধ কোনোটাই কাজ করে না? আর সত্যিই কি এমন কিছু আছে যা করলে সে একদিন তোমার মূল্য বুঝতে পারে? আজকের ভিডিওতে আমি এমন 3টি সাইকোলজিক্যাল স্টেপ শেয়ার করব, যেগুলো কোনো ম্যাজিক নয়, কোনো তাবিজ নয়, কাউকে জোর করে নিজের কাছে ফিরিয়ে আনার কৌশলও নয়। এগুলো মানুষের মন কিভাবে কাজ করে সেই বাস্তব মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, দৌড়ানো বন্ধ করো। একটা কথা মনে রেখো, যখন কেউ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন তোমার শতবার ফোন, হাজারটা মেসেজ কিংবা কান্না বেশিরভাগ ক্ষেত্রেই তার সিদ্ধান্ত বদলায় না। বরং অনেক সময় উল্টোটা হয়। সে ভাবতে শুরু করে, আমি তো চাইলে যখন খুশি ফিরে যেতে পারবো, মানুষটা তো এখনও আমার জন্য অপেক্ষা করছে। এখানেই তুমি নিজের মূল্য কমিয়ে ফেলো। মনোবিজ্ঞানে একটি বিষয় দেখা যায়, যে মানুষ সবসময় সহজলভ্য থাকে, তাকে অনেকেই অবচেতনভাবে কম গুরুত্ব দিতে শুরু করে। তাই যদি সত্যিই নিজের সম্মান ফিরিয়ে আনতে চাও, আজ থেকেই তার পেছনে দৌড়ানো বন্ধ করো। এর মানে এই নয় যে তুমি তাকে ঘৃণা করবে। এর মানে এই নয় যে তুমি প্রতিশোধ নেবে। এর মানে শুধু একটি জিনিস, নিজেকে আর অবহেলা করবে না। আজ থেকে তোমার সকাল শুরু হবে নিজের লক্ষ্য নিয়ে, নিজের পড়াশোনা, নিজের কাজ, নিজের স্বপ্ন, নিজের শরীর, নিজের মানসিক শান্তি, এগুলোর দিকে মন দাও। কারণ পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় মানুষ সেই, যে নিজের জীবন নিয়ে ব্যস্ত, যে নিজের সুখের জন্য অন্য কারো উপর নির্ভর করে না। একদিন যদি সেই মানুষটি তোমার খবর নিতেও আসে, সে যেন দেখে তুমি ভেঙে পড়ে নেই, তুমি থেমে যাওনি, তুমি আগের চেয়ে আরও পরিণত, আরও আত্মবিশ্বাসী, আরও শক্তিশালী হয়ে উঠেছ। মনে রেখো, কাউকে হারিয়ে ফেলাই জীবনের শেষ নয়, কিন্তু নিজেকে হারিয়ে ফেলাই সবচেয়ে বড় পরাজয়। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি কাউকে ধরে রাখার জন্য নিজের সম্মান বিসর্জন দেব না। আমি নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলব, যার মূল্য আগে আমিই বুঝব। আর বিশ্বাস করো, যখন তুমি নিজেকে বদলাতে শুরু করবে, তখন শুধু অন্যরা নয়, তুমিও নিজের নতুন সংস্করণ দেখে অবাক হয়ে যাবে। নাম্বার 2, নিজের অনুপস্থিতির মূল্য বুঝতে দাও। একটা কথা ভেবে দেখো, সূর্যের আলো আমরা প্রতিদিন দেখি, তাই খুব একটা খেয়াল করি না। কিন্তু যেদিন সারাদিন আকাশ মেঘে ঢাকা থাকে, সেদিনই সূর্যের অভাবটা টের পায়। মানুষের ক্ষেত্রেও অনেক সময় এমনটাই হয়। যখন তুমি সব সময় কারো জন্য উপস্থিত থাকো, যখন সে জানে রাত 2টায় ফোন দিলেও তুমি ধরবে, সে যতই অবহেলা করুক, তুমি ঠিকই ফিরে আসবে, তখন তোমার উপস্থিতি তার কাছে স্বাভাবিক হয়ে যায়। আর যেটা সব সময় পাওয়া যায়, তার মূল্য অনেক সময় মানুষ বুঝতে পারে না। তাই ব্রেকআপের পর সবচেয়ে বড় ভুল হলো বারবার মেসেজ করা, বারবার ফোন করা, নতুন নতুন আইডি খুলে তার খবর নেওয়া, তার বন্ধুদের দিয়ে খোঁজ নেওয়া, অথবা সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করা যাতে সে দেখে ফেলে। এসব কাজ করলে তুমি শুধু একটা কথাই প্রমাণ করো, আমার পৃথিবী এখনও তোমাকে ঘিরেই। কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ কি করে জানো? সে নীরবে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। সে নিজের ক্যারিয়ার গড়ে, নতুন কিছু শেখে, নিজের পরিবারকে সময় দেয়, নিজের স্বপ্নগুলোকে আবার জীবিত করে। এটা কোনো অভিনয় নয়, এটা কোনো গেম নয়, এটা নিজের জীবনকে আবার নিজের হাতে তুলে নেওয়া। মনোবিজ্ঞানে একটা বিষয় আছে, অনেক সময় মানুষ কোনো কিছুর গুরুত্ব তখনই অনুভব করে যখন সেটি আর আগের মতো সহজে তার কাছে থাকে না। তবে মনে রেখো, এটা কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং নিজেকে সুস্থ রাখার জন্য। হয়তো একদিন সে ভাববে, যে মানুষটা সব সময় আমার জন্য অপেক্ষা করত, সে এখন নিজের জীবন নিয়ে এত ব্যস্ত কেন?
আমি কি সত্যিই একজন মূল্যবান মানুষকে হারিয়ে ফেলেছি? হয়তো সে ভাববে, হয়তো ভাববে না। আর এখানেই আসল পরিবর্তন। কারণ তখন তোমার সুখ আর তার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে না। তুমি বুঝে যাবে ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মানও জোর করে আদায় করা যায় না। যে থাকতে চায় সে থাকবে, আর যে চলে যেতে চায় তাকে আটকে রাখার ক্ষমতা কারো নেই। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নাও, আমি কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য বাঁচব না। আমি এমন একটি জীবন গড়ব যেটা নিয়ে আমি নিজেই গর্ব করতে পারি। কারণ পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ কাউকে কষ্ট দেওয়া নয়, বরং এমন একজন মানুষ হয়ে ওঠা যাকে হারিয়ে একদিন সে নিজেই ভাবতে বাধ্য হয়, আমি সত্যিই অনেক মূল্যবান একজন মানুষকে হারিয়েছি। নাম্বার 3, নিজের সুখের দায়িত্ব নিজেই নাও। একটা সত্য কথা বলি, তুমি যদি ভাবো ও ফিরে এলেই আমি আবার সুখী হব, তাহলে তুমি নিজের সুখের চাবিটা অন্য একজনের হাতে তুলে দিচ্ছ। এটাই সবচেয়ে বড় ভুল। একজন মানুষ তোমার জীবনের অংশ হতে পারে, কিন্তু তোমার পুরো জীবন নয়। যেদিন তুমি নিজের সুখ, নিজের আত্মসম্মান আর নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজে নিতে শিখবে, সেদিন তোমাকে ভাঙা এত সহজ হবে না। অনেকেই ব্রেকআপের পর নিজের জীবন থামিয়ে দেয়, কিন্তু জীবন কখনো একজন মানুষের জন্য থেমে থাকে না। প্রতিদিন নতুন সকাল আসে, নতুন সুযোগ আসে, নতুন মানুষ আসে, নতুন স্বপ্ন আসে। প্রশ্ন হলো, তুমি কি অতীত আঁকড়ে ধরে বসে থাকবে নাকি নিজের ভবিষ্যৎ গড়বে? মনে রেখো, যদি সে সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, যদি সম্পর্কটা শুধু ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায়, তাহলে সময়ের সঙ্গে সে তোমার মূল্য নতুন করে বুঝতে পারবে। আবার এমনও হতে পারে সে আর কখনো ফিরে আসবে না। আর এখানেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা, তোমার সুখ কোনো একজন মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করা উচিত নয়। কারণ তুমি নিজেও মূল্যবান, তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য, তুমি সম্মান পাওয়ার যোগ্য, আর সবচেয়ে বড় কথা, তুমি নিজের জীবনের নায়ক বা নায়িকা। তাই আজ থেকে নিজেকে একটি কথা দাও, আমি আর কারো পেছনে নিজের সম্মান হারাবো না। আমি নিজেকে ভালোবাসবো, আমি নিজেকে উন্নত করব। আমি এমন একটি জীবন গড়ব যেটা নিয়ে একদিন আমি নিজেই গর্ব করব। আর যদি কোনো দিন সে ফিরে আসে, তাহলে সিদ্ধান্ত নেবে তুমি, সে কি সত্যিই তোমার জীবনে দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য? কারণ ভালোবাসা শুধু ফিরে আসার নাম নয়, ভালোবাসা হলো সম্মান, বিশ্বাস এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। শেষে শুধু একটি কথাই বলবো, কাউকে ফিরে পাওয়ার চেয়ে অনেক বড় অর্জন হলো নিজেকে ফিরে পাওয়া। যেদিন তুমি নিজেকে ফিরে পাবে, সেদিন আর কাউকে হারানোর ভয় তোমাকে কষ্ট দিতে পারবে না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, নিজের যত্ন নিন। ধন্যবাদ।